আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। এটা গতকালকে রাতের রান্না ছিল। গতকালকের ভিডিওতে তো দেখিয়েছি যে অল্প একটু রান্না করেছি, রাতে অন্য কিছু রান্না করব বলেছিলাম। তো অন্য কিছু খুব স্পেশাল কিছু না, বাট আমাদের ভালো লাগে আর কি। এই জন্য ভাবলাম যেটা একটু রাতে করি, দিনে অন্য যে খাবার ছিল ওটা মিলিয়ে খেয়েছি। আর যে দেখলেন যে চিংড়ি ভুনা করে আবার তরকারি দিয়ে খেয়ে ফেলেছে। তো আজকে হচ্ছে মুরগি দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। তো সেজন্য আমি হচ্ছে ডিম আর আলুটা মানে ডিম সিদ্ধ করে আলুটা রেডি করে নিয়েছি কেটে টেটে। ডিমটা এদিকে ভাজছে, একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ডিম আর আলুটা মেখে তারপরে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমাকে আমার কাজে একটু হেল্প করেছিল। যাই হোক, আমার ডিমটা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব। আলুটা ভেজে নিয়ে মোটামুটি ভেজে তারপর রান্না করব। আর হচ্ছে রান্না করব বলতে কি, বিরিয়ানির আলুটা তো আগে ভেজে রেখেই লাস্টে দিয়ে দেয়। আলুটা তো একটু শক্ত শক্ত থাকে, ওটাই খেতে মজা। কিন্তু ও আবার হচ্ছে শক্তটা পছন্দ করে না, এই জন্য আমি হচ্ছে ভেজে ভাবলাম ওইটার মধ্যে মানে মাংসটা যখন কষাবো তখন তার মধ্যে দিয়ে একটু কষিয়ে টষিয়ে সিদ্ধ করে নিব, যেন ওর ওর শক্ত না লাগে, একটু নরম নরম হয় আর কি, ধরলেই ভেঙে যায় এরকম। আমার আবার হচ্ছে কি, ওই যে ভেজে রাখা যে আলুটা একটু শক্ত শক্ত থাকলে ওটা কামড়ে কামড়ে খেতে খুব ভালো লাগে বিরিয়ানির সাথে। ওকে, এখন মাঝে মাঝে আমার মতো রান্না করি, মাঝে মাঝে ও যেরকম পছন্দ করে সেরকমও করি। সব কিছু মিলিয়ে মিশিয়ে, যেহেতু দুইজনের সংসার, দুইজনের মতোই তো সব করতে হবে। তো আমি আলু ভাজার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। তেল তো দিয়েছি, এটা সব ঘি না আবার সব তেলও না, ঘি আর তেল দুইটাই। আমি যখন আর আলু দেওয়ার আগেও প্রথমে দেখাই নেই, যখন কড়াইতে তেল দিয়েছি ডিম দেওয়ার আগে তখন ঘি আর তেল একবারেই দিয়েছিলাম। তখন আলুর সাথে আবার আরেকটু দিলাম, মানে যা ইচ্ছা তাই, যেমন ইচ্ছা তেমন, কোনো রুলস ফলো নাই কিছু না। মানে রুলস বলতে সব কিছুই তো কীভাবে কী রান্না করে, কার কিসের পরে কী দেয়, আমি আসলে ওরকম রান্না করা হয় না, কারণ আমি কোথাও থেকে শিখে রান্না করি না, আমি নিজের মতো করেই রান্না করি। আর এতেই চলে যায় আর কি, খুব বেশি ভালো না হলেও আমার চলে যাচ্ছে। এরপর আবার আলু আর ডিম ভাজা হওয়ার পরে আমি কি করলাম, আজকে আর পেঁয়াজ কাটাকাটি করি নাই, বাটা যা ছিল তাই। আর আমি তো বরাবরই অলস, আপনারা জানেন ইতিমধ্যে, যারা আমার ভিডিওগুলো দেখেন, এই আবোল তাবোল ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই মানে সবাই মোটামুটি জানেন যে আমি আসলে একটু বেশি অলস। মশলা বাটার ভয় এটা করে বা ওইটা, এটা আর করতে ইচ্ছা করে না, অন্যরকম কিছু একটা করি আর কি, সব ওইভাবে করে নেই আর কি, যেভাবে যখন যেরকম ইচ্ছা তাই। তো আমি করলাম কি, পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে, মানে মশলাটা একটু ভাজবো, পেঁয়াজ আদা রসুন, প্রথমে আদাটা দিয়েছি, আদাটা একটু ভাজার পরে তার মধ্যে ওই যে রসুনের টুকরা বলতে কি, রসুন হচ্ছে আমি তো ওই যে দেখেছেন এর আগেও আমি সব মশলা একটু পেস্ট করে তারপরে হচ্ছে ডিপে কিউব কিউব করে রাখি, মানে আইস কিউবের মতো করে রাখি, যেন এটা সহজে আমি যতটুকু লাগে ততটুকু দিয়ে দিতে পারি। আর ওই একবারে সব ডিপে রাখলে দেখা যায় সব আস্ত হয়ে থাকে, ভেঙে ভেঙে দেওয়া, মানে আবার নর্মাল করো আবার দাও, মানে সময়ও লাগে, আর তারপর হচ্ছে বারবার ডিফ্রস্ট করলে জিনিসটা ভালোও লাগে না আসলে। তো এরপরে হচ্ছে ওই মশলাটা কষানোর পরে আমি কী করলাম, একটু ওই বিরিয়ানির মশলা, আর একটা কথা, বিরিয়ানি রান্না করতে আসছে তেহারির মশলা দিয়ে, কেউ কিছু বললেন না, আমি তো এরকমই রান্না করি, জানেন, পাগল ছাগলের মতো রান্না। যাই হোক, আমি এটা হচ্ছে আমার আম্মু বলে, পাগল ছাগলের মতো রান্না করো, যা মন চায় তাই করো, এটা দিয়ে এইটা করে, এটা কি এরকম রান্না করে, আমি বলছি খাও, এটাই মজা। তো আম্মু যখন খায় তখন বলে না, ভালোই হয়েছে ভালোই হয়েছে, যেমনই রান্না করো। এখন জানি না আসলে ভালো হয়েছে নাকি আমাকে সান্ত্বনা দেয়, বাট আমার কাছে ভালোই লাগে, মাঝে মাঝে ভালো লাগে না আর কি। এটা সবার সবার রান্নাই মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে লাগে না। যাই হোক, এরপরে মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে লবণ দিয়েছি আর মরিচ গুঁড়ো দিয়েছি, সেটা কি দেখাই নেই,
যাই হোক, ওটা মনে হয় ভিডিওতে দেখানো হয় নাই। আর এর মধ্যে হচ্ছে আমি যে মুরগির মাংস দিয়েছি, অনেক মাংস দিব না, অল্প একটু মাংস আর ডিম, আলু এটা দিয়ে অল্প করে রান্না করব। তারপরে মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে এবার ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব, ভালো করে কষাবো। আর মাংসটা প্রপার রান্না করে তারপরে হচ্ছে চাল ডাল দিব, যা আর বাকি প্রসেস করব। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যতটুকু পানি দিলে আর কি এটা সিদ্ধ হয়। ও আচ্ছা, এই কষানোর মধ্যে হচ্ছে আলু আর ডিমটা দিয়ে একটু কষিয়ে নিব। এটা আসলে না করলেও হয়, কিন্তু আমি একটু করে নিলাম, আমার ইচ্ছা করলো। ওই যে বললাম, আমার যেমন ইচ্ছা তেমন একটু করি। অনেকে অনেক সুন্দর করে রান্না করেন, কিন্তু আমি অত গোছালো ওইভাবে করি না। আমার যেমন ইচ্ছা তেমন রান্না করি, তেমনই খাই, বুঝছেন। আর এরপরে এই যে ভালো করে কষাচ্ছি, কষিয়ে টষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দেবে। মশলা লেগে লেগে আসছে, আমি কিন্তু তেল কম দেই নাই। যখন এরকম হয়ে যায় না, তখন হচ্ছে মানে দেখলে মনে হয় যে কি তেল কম দিছি, কিন্তু পানি দিলে দেখতে পাবেন যে তেল আসলে কম না, অনেকটা তেল ঘি সবই আছে এটার মধ্যে। দেখেছেন, অনেকটা তেল দিয়েছি, একদম কম দিই নেই। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওই যে চাল ধুলাম, পোলাওয়ের চাল, চাল ধোয়া পানি, এটা আমি দিব হচ্ছে গাছে। আমার ঘরের মধ্যে টুকটাক 2-4টা গাছ হয়েছে। জানেন, আগে আমার ছাদে প্রচুর গাছ ছিল, সবজি গাছ, ফুল গাছ, কিন্তু আসলে ভাই বাড়িটা তো আর আমার না, বাড়িওয়ালার খুব প্রবলেম, গাছে ছাদে গাছ থাকতে পারবে না। ছাদে গাছ থাকলে নাকি ছাদ, ভূমিকম্প আসলে ছাদ ভেঙে যাবে, ছাদ নষ্ট হবে, হাবি যাবি। পরে মনের রাগে দুঃখে কষ্টে গাছগুলো আমি টুকটাক কয়েকজনকে দিয়েছি। আর এত গাছ আসলে ওইভাবে, পরে আমি সব গাছ মনের দুঃখ নিয়ে কেটে টেটে ফেলে দিছি, সব কিছু গুছায় রেখে দিছি, মাটি টাটি। পরবর্তীতে যদি বাসা শিফট করব, আসলে গাছ শিফট করলে তখন আর কি আবার গাছ টাছ করবো, ওইভাবে কথা বলেই নিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর মনে হয় না যে ওভাবে করবো আগের মতো। কারণ আবার যদি বাড়িওয়ালা বলে যে না এখন করা যাবে, তো পরবর্তীতে অনেক কষ্ট লাগে আসলে গাছগুলো নষ্ট করতে। তো যাই হোক, যাদের বাড়ি তাদের মতেই তো থাকতে হবে, কারণ ভাড়াটিয়া তো আমরা। এবার এদিকে আমার হচ্ছে মুরগি রান্নাটা, মানে মুরগি কষানোটা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে আরেকটু ঘি দেবো। ঘি দেওয়ার আগে হচ্ছে আমি আলু আর ডিমটা তুলে নিয়েছি। আলু আর ডিমটা আমি আরেকটু আগেই তুলেছি। তারপরে মাংসটা ভালো করে কষিয়ে একটু ঘি দিয়ে এর মধ্যেই চাল দিয়ে দিব। আমি আর আলাদা করে তেলে ভেজে তারপরে করি নাই। আর কয়বার বলবো যে আমি যেমন মন চায় তেমনই করি, মানে সবসময় সহজে কাজ সারতে চাই। তারপরে চালটাকে মোটামুটি কষাবো, কারণ এখানে তো আর ভাজার কোনো কিছু নাই, এত মশলা টশলার মধ্যে চাল আর ওরকম ভাজা হবে না। ভয় লাগে যে পুড়ে যেতে পারে আর কি ওরকম হলে, কারণ মশলা বেশি হলে নিচে আটকে যায়, দেখতে পাচ্ছেন। এই জন্য আমি চালটা মোটামুটি একটু মশলার সাথে মিশিয়ে একটু কষানোর মতো করে পানি দিয়ে দিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু গরম পানি দিই নাই, আমি বেশি সময় হচ্ছে ঠান্ডা পানি দিই, যদিও গরম পানি দিতে হয়, সবাই দেয় আর কি, দিতে হয় কি না আমি জানি না, সবাই দেয় এটা রান্না ভালো হওয়ার জন্য। আমি রান্না করবি একটুখানি, তার জন্য আবার কি গরম পানি ধাপ ধাপ করে দিয়ে দিলাম, ঠান্ডা পানি কতটুকু। আর পানি ওইভাবে মেপেও দেই নাই, আমার মনে হলো যে এতটুকু, মানে চোখের আন্দাজে যে এতটুকু চালে এরকম এতটুকু পানি তো হওয়ার কথা, তো ওইভাবেই আমি দিয়ে দিই। তো এই জন্য হচ্ছে, আর ওই কতটুকু চাল নিলাম তার ডাবল পানিতে এইভাবে মাপা হয় না। তো এই হচ্ছে আমার, এই যে পানি দিয়ে হচ্ছে ঢেকে রাখবো, তারপরে মাঝে মাঝে এসে উল্টাইয়া পাল্টাইয়া দিয়া টিয়া তারপরে রাখবো। ডিম, মাংস তো আছেই দেয়া, ডিম আলুগুলো মিক্স করে একটু ভাপে দিয়ে রাখবো। আমি সবসময় এই জিনিসটা করি, যত অলসতাই করি না কেন, নিচে একটা লোহার তাওয়াটা দিয়ে ভালো করে গরম করে তারপরে জাল একদম কমিয়ে দিয়ে ঢেকে রাখি। চুলার উপরে পোলাও বা বিরিয়ানি এগুলো রান্না করলে ঢেকে একদম জাল কমিয়ে দিয়ে রাখি। পোলাওটা না, মানে ওই খাবারটা ভালো লাগে আমার কাছে, ভাপে অনেকক্ষণে আস্তে আস্তে চালটাও নরম হয়, সব নরম হয়, এবং টেস্টটা আমার কাছে মনে হয় ভালো লাগে। তো এই হচ্ছে আমার মানে রান্নার ঢং।
শর্টকাট যেমন চাই তাই রান্না। তো এর সাথে আমরা হচ্ছে সালাদ করেছিলাম রাতে। আমার হচ্ছে লাস্টের ওই যে প্লেটের ওই ছবিটা কোথায় যেন আমি খুঁজে পাচ্ছি না। সব গুছানো যে কিভাবে কি করেছে এই জন্য অ্যাড করা হয় নাই। আর এই হচ্ছে আমার রান্না, মুরগি, আলু, ডিম দিয়ে তেহারির মশলা দিয়ে বিরিয়ানি। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো আমার এই হচ্ছে যেমন চায় তাই রেসিপি জানাবেন, কমেন্ট করে জানাবেন যে এরকম রেসিপি কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।